Prohibition of employment of managing agents and restriction on certain forms of employment. এখানে মূলত বলা হয়েছে যে ব্যাংক ম্যানেজিং এজেন্টস এর মাধ্যমে চলতে পারবে না, ম্যানেজ হইতে পারবে না। এছাড়াও কাদের কাদের আসলে নিয়োগ করা যাবে না, ধরেন ফাইন্যান্সিয়াল এন্ড ক্রিমিনাল ইস্যু আছে যাদের সাথে, হ্যাঁ, এরকম মানুষকে আসলে নিয়োগ করা যাবে না ইনসলভেন্ট। এরপরে ধরেন এমন কোনো মানুষকে নিয়োগ করা হলো যার স্যালারি টোটালি বেসড অন কমিশন অর প্রফিট শেয়ারিং, টোটালি 100% বেসড অন কমিশন অথবা প্রফিট শেয়ারিং, এরকম মানুষকে নিয়োগ করা যাবে না। এই পুরো পয়েন্টের ব্যাখ্যাটা হলো এটা। এক্সেসিভ রেমুনারেশন বলতে বোঝাচ্ছে যে এমন কাউকে নিয়োগ করা যাবে না যার রেমুনারেশন এত বেশি যে সেটা আসলে অড দেখায়। এরকম ধরেন সাপোজ কোনো ব্যাংকের সিইওর বেতন 50 লাখ টাকা, হ্যাঁ, কিন্তু টপ 10 এমনি বাদে টপ 10 যে এমপ্লয়িগুলো আছে তাদের সবার বেতন মিলেও তার বেতনের সমান। এইসব বিষয়ে বাংলাদেশ ব্যাংক খুবই কনসার্ন। তারপরে ধরেন এমন কাউকে নিয়োগ করা যাবে না যার সাথে ব্যাংকের ডাইরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, হ্যাঁ, এরকম ধরেন যে ব্যাংক এরকম কাউকে নিয়োগ করতে পারবে না যে অন্য একটা কোম্পানির ডিরেক্টর। হ্যাঁ, তবে সাবসিডিয়ারি কোম্পানির ডিরেক্টর হলে এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এছাড়া অন্য কোনো পেশার সাথে নিয়োজিত, ভোকেশন বা বিজনেস, আর ব্যাংকের সাথে একটা কন্ট্রাক্ট ছিল 5 বছরের, এনি টাইম। ধরেন ব্যাংকের সাইড বিজনেস করে না অনেকে, যে আমি স্টেশনারি প্রোডাক্ট 5 বছরের জন্য ব্যাংকে প্রোভাইড করছি, হ্যাঁ, এখন ওই পার্সনকে ব্যাংক নিয়োগ করতে পারবে না, এটাই বলা হয়েছে। আচ্ছা, এরপরে আছে ল এনফোর্সমেন্ট, মানে যদি বাংলাদেশ ব্যাংক দেখে যে হ্যাঁ এই লোকটার সাথে ল ইনফ্রিঞ্জমেন্ট ডিরেক্টলি জড়িত, তো বাংলাদেশ ব্যাংক চাইলেই ওই পার্সনকে নিয়োগ করতে বাধা দিতে পারে, হ্যাঁ, মানে বলছে নিউ প্রভিশন অফ ল বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, এছাড়াও এখানে দুটো কথা বলছে, এগুলো এই আগের কথার সাথেই যুক্ত, এর জন্য আর এই দুইটার কোনো ব্যাখ্যা আসলে দেওয়া হয়নি।